আজ আমি তোমাদের এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা চুলের জন্যে বরদানের থেকে কম কিছু না। এটা চুলকে লম্বা করার জন্যে ট্রাই অ্যান্ড ট্রাস্টেড রেমেডি। অনেক লোক এটা ব্যবহার করেছে এবং সবাই সেম রেজাল্ট শেয়ার করেছে। তাদের আগে ও পরের মধ্যে অনেক অন্তর লক্ষ্য করেছে। সবার চুল লম্বা এত দ্রুত বাড়ছে, মানে কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে। হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে, চুল খুব দ্রুত গ্রোথ হতে শুরু করে দিয়েছে। যাদের মাঝখান থেকে বা চুলের সাইড থেকে চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছিল, পাতলা হয়ে গেছিলো, তাদের চুলে গ্রোথ স্টার্ট হয়ে গেছে। চুলকে মোটা ঘন করে দেয়। বন্ধুরা, এই দুটি উপকরণ মিশিয়ে চুলে লাগিয়ে নাও। 3 দিনে চুল দেখবে রকেটের গতিতে বাড়ছে, নতুন চুল গজিয়ে চুল ঘন হচ্ছে। আমি গ্যারেন্টি দিচ্ছি এই রেমেডিটা ব্যবহার করে চুলের ঝরা পড়া 100% কমে যাবে, কারণ এটা একদম গ্যারেন্টেড রেমেডি। যারা এটা ব্যবহার করেছে সবার চুল ঘন মোটা হয়েছে। যদি তুমি চাও তোমার চুল সপ্তাহে মাত্র 3 দিন এই তেল ব্যবহার করে লম্বা হোক, ঘন হোক, মোটা হয়ে যাক, তাহলে এটা অবশ্যই ব্যবহার করো, রেজাল্ট পাবে। শুধুমাত্র এই তেল সপ্তাহে 3 দিন ব্যবহার করো। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও তোমাদের সামনে নতুন আরেকটি চুলের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি, আর একদম সহজ পদ্ধতির রেমেডি। ঘরে রয়েছে উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু আজকে এই দুর্দান্ত রেমেডিটা শেয়ার করছি। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে। চুলে যে দু আগা হয়ে যাচ্ছে সেই দু আগা ফাটাগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, আগাগুলো ভেঙে পড়ে যাচ্ছে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে, খুশকি থাকলে খুশকিটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। তবে চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যায়। রেমেডিটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমার একটা পাত্র লাগবে, তার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। আর এই সর্ষের তেল কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আর তোমাদের কাছে যে সর্ষের তেলটা আছে সেটাই নিয়ে নেবে, আর যদি খাঁটি ঘানি সর্ষের তেল থাকে সেটা কিন্তু নিয়ে নেবে, সেটা সব থেকে কিন্তু বেশি উপকার হবে। আর এই যে বাজার থেকে কিনে নিয়ে এসে এর মধ্যে কিন্তু অনেক কিছু মেশানো থাকে। আর এখন কি করা যাবে, সেই খাঁটি ঘানি সর্ষের তেল যদি না থাকে তোমরা কিন্তু বাজারের কেনা তেলটাই নিয়ে নেবে। তা দেখো এখানে আমি কিন্তু 1 চামচ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই সর্ষের তেল কিন্তু চুলের জন্য খুবই উপকারী, কারণ এটি রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, তার জন্য কিন্তু চুলগুলো লম্বা হয়। আর এই সর্ষের তেলে থাকে প্রোটিন, ফ্যাটি অ্যাসিডের ভরপুর হওয়ায় চুল পড়া কমিয়ে চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে, জ্বালা পোড়া দূর করে। আর এতে থাকে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের কারণে চুলকে স্বাস্থ্যকর, উজ্জ্বল ও নরম করে তুলতে সাহায্য করে, এবং এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে। অকালে চুল পাকা রোধ করে এই সর্ষের তেল। তা এই বাটির মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন ক্যাস্টর অয়েল। আর এই ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এই ক্যাস্টর অয়েলটা তোমরা কিন্তু স্টেশনারি দোকানে পেয়ে যাবে। এই ক্যাস্টর অয়েলটা কিন্তু খুব একটা বেশি দাম না, আমাদের সামর্থ্যের মধ্যে রয়েছে দামটা। তা তোমরা কিন্তু একটা কিনে নেবে, এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। তা এর মধ্যে কিন্তু আমি এখন 1 চামচ ক্যাস্টর অয়েল দিয়ে দেব। এই যে একটা চামচ নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ক্যাস্টর অয়েল। আর এই ক্যাস্টর অয়েল কিন্তু চুলের জন্য খুবই উপকারী হয়। আর এই ক্যাস্টর অয়েলটা কিন্তু আঠালো আর চিটচিটে হয়। এটা কিন্তু তোমরা ডাইরেক্ট কেউ ইউজ করবে না, কোনো কিছু উপাদানের সাথে মিশিয়ে তোমরা কিন্তু চুলে ইউজ করবে। তা ক্যাস্টর অয়েলটা ভালো করে এই সর্ষের তেলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ক্যাস্টর অয়েল আমরা যদি চুলে লাগাই চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, মাথার ত্বকে ময়েশ্চারাইজার করে, খুশকি দূর করে, চুলকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তোলে। এটিতে থাকে ভিটামিন, মিনারেল, ফ্যাটি অ্যাসিড, যা চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো নরম, সফট আর মসৃণ করে তুলতে সাহায্য করে এই ক্যাস্টর অয়েল। তা সর্ষের তেলের সঙ্গে ক্যাস্টর অয়েলটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে মেথি গুঁড়ো। তোমাদের কাছে যদি গুঁড়োটা না থাকে তোমরা কিন্তু গোটা মেথি একটু গুঁড়ো করে নেবে, দিয়ে এর মধ্যে দিয়ে দেবে 1 চিমটি মতন। আর এই মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। মেথিতে থাকে প্রোটিন, নিকোটিন অ্যাসিড, লেসিটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া,
যার চুলে যদি মেথি লাগায় চুল পড়া কমে, চুলকে গোড়া থেকে মজবুত করে, খুশকি দূর করে, চুলকে নরম সফট আর উজ্জ্বল করে তোলে, অকালে চুল পাকা রোধ করে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে এই মেথি দানা। তা দেখো এই দুটি তেলের সাথে মেথি দানাটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যে 3টি উপাদান দিয়ে আমি রেমেডিটা বানিয়েছি সেই 3টি উপাদান কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এর মধ্যে কিন্তু 2টি উপাদান সবসময় আমাদের ঘরেই থাকে, আর একটি উপাদান কিন্তু অনেকের ঘরে থাকে, অনেকের ঘরে থাকে না। তোমরা কিন্তু বাজার থেকে সেই উপাদানটি কিনে নিয়ে আসতে পারো, খুব একটা বেশি দাম না, আমাদের সামর্থ্যের মধ্যে দাম রয়েছে। আর এই যে রেমেডিটা বানিয়েছি এটা কিন্তু আমার চুলের লেন্থ অনুযায়ী আমি বানিয়েছি, তোমরাও কিন্তু চুলের লেন্থ অনুযায়ী কম বেশি এই রেমেডি বানিয়ে নেবে, দিয়ে ইউজ করবে। আর এই রেমেডিটা তোমরা রাতে ঘুমানোর আগে ইউজ করবে, ভালো করে স্ক্যাল্পে আগে মাসাজ করে নেবে, তারপরে কিন্তু একদম গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নেবে। যত ভালো মাসাজ করবে তত রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। চুলের গোড়ায় এই তেলটা শোষিত হয়ে চুলের ঝরা পড়াটা বন্ধ করে দেবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলের আগাগুলো ভেঙে যাচ্ছে সেই আগা ভাঙাটা বন্ধ হবে, আগাগুলো ফেটে যাচ্ছে সেটা বন্ধ হবে, খুশকি থাকলে খুশকিটাও রিমুভ হবে, অকালে চুল পাকাটাও কিন্তু রোধ হবে এই রেমেডিটা। আর এই রেমেডিটা খুবই পাওয়ারফুল একটা রেমেডি, এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের খুব উন্নতি দেখতে পারবে। আর এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবে, রাতে ঘুমানোর আগে ইউজ করবে, সকালবেলায় তোমরা কিন্তু ঘুম থেকে উঠে মাথাটা ধুয়ে ফেলবে। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে কিন্তু মাথাটা ধুয়ে ফেলতে হবে। যেহেতু এর মধ্যে ক্যাস্টর অয়েলটা দেওয়া আছে, ক্যাস্টর অয়েলটা একটু আঠালো আর চিটচিটে হয়, এটা চুলে লাগালে কিন্তু একটু আঠা আঠা হয়ে যাবে আর চিটচিটে হবে, তার জন্য কিন্তু মাথায় শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে মাথাটা। আর এটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবে, দিয়ে কিছুদিন ইউজ করো, কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে। তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হচ্ছে, চুলের আগা ভাঙাটা বন্ধ হয়ে গেছে এবং আগা ফাটাটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এরকম একটা দুর্দান্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই রেমেডিটা ছোট বড় ছেলে মেয়ে কিন্তু সবাই ইউজ করতে পারবে, এটার কোনো সাইড এফেক্ট নেই। আর এরকম রেমেডি যদি আমরা বাজার থেকে কিনতে যাই অনেকটা টাকা কিন্তু খরচ হয়ে যায়, তা ঘরে থাকা কিছু উপাদান দিয়ে এরকম একটা দুর্দান্ত রেমেডি বানিয়ে ফেলেছি, এটা কিন্তু একটা টাকাও খরচ হবে না। আর ঘরে থাকা উপকরণ কিন্তু খুবই আমাদের চুলের জন্য উপকারী। আর বাজার থেকে যেগুলো কিনে নিয়ে আসি সেগুলোর মধ্যে কিন্তু অনেক কেমিক্যাল মেশানো থাকে, অনেক সময় কিন্তু আমাদের চুলের ক্ষতি হয়, তখন কিন্তু আমরা সেই তেলটার ইউজ করি না, ঘরে ফেলে রাখি, টাকাটাও কিন্তু নষ্ট হয়। তা ঘরোয়া পদ্ধতির রেমেডিগুলো দেখবে ইউজ করে তোমাদের টাকাও নষ্ট হবে না, চুলের জন্য খুবই উপকারী হবে। আমি বলবো না তোমাদের 1 দিন 3 দিন 4 দিন 5 দিনে কাজ হবে, সেটা কিন্তু হয় না। তোমরা কন্টিনিউ কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের কাজ হবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। তা দেখো রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি আমার চুলে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার চুলে আমি এটাকে লাগিয়ে নেব, দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু হালকা হাতে মাসাজ করে নিতে হবে। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। আর আমি যে সমস্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করি সমস্ত রেমেডি কিন্তু নিজের চুলে ইউজ করে, আবার মেয়ের চুলে ইউজ করা, এমনকি আমার পরিবারের চুলকেও কিন্তু ইউজ করায়, তারা কিন্তু খুব ভালো ফল পেয়েছে, চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজানো শুরু করে দিয়েছে, চুলগুলো কিন্তু দ্রুত লম্বা হচ্ছে। তা আমার কিন্তু এই যে সিথি কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছিল, তা আমি এই রেমেডি ইউজ করে কিন্তু আমার একদম ছোট ছোট চুল বার হতে শুরু করে দিয়েছে। তোমরাও কিছুদিন এই রেমেডি ইউজ করে দেখো, তোমাদের চুলেরও কিন্তু ঝরা পড়া বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। চুলের গোড়ায় কিন্তু আগে ভালো করে লাগিয়ে নিতে হবে, দিয়ে হালকা হাতে মাসাজ করে নিতে হবে। আমার কিন্তু চুলে লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে মাসাজ করে নেব। যখন রাতে ঘুমানোর আগে তেলটা লাগাবে, লাগানোর পর এই যে হালকা হাতে একটু মাসাজ করবে, দেখবে তোমাদের রাতের ঘুমটাও কিন্তু ভালো হবে। অনেক সময় আমাদের ঘুম না হলেও কিন্তু চুলগুলো উঠে যায়, বাড়ির জলটা ভালো না থাকলেও কিন্তু চুলগুলো উঠে যায়। তা ভালো করে মাসাজ করবে, রাতের ঘুমটা ভালো হবে, দেখবে কিছুদিনের মধ্যে তোমরা ফলাফল পাবে। বন্ধুরা
মাসাজ করা হয়ে গেছে, এরকম করে কিন্তু আমি রেখে দেবো, সারা রাত থাকবে। সকালবেলায় কিন্তু আমি মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবো। আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পুটাই লাগাবো। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো তোমাদের চুলে শ্যুট হয়, তোমরা কিন্তু ঠিক সেই শ্যাম্পুটা দিয়ে চুলগুলো ধুয়ে ফেলবে। এরকম করে কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের খুব উন্নতি লক্ষ্য করতে পারবে। আর আমি যাদেরকে বলেছি তারা কিন্তু আমাকে জানিয়েছে তাদের চুলের কিন্তু ঝরা পড়া একদম বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজানো শুরু করে দিয়েছে, চুলগুলো দ্রুত লম্বা হতে শুরু করে দিয়েছে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের নতুন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।